শিক্ষার্থীর সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে বরিশাল বিভাগে বাস ধর্মঘট ডেকেছে শ্রমিকরা। আজ সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে বন্ধ হয়েছে বরিশালের ১৬ জেলায় বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে ভোলায় সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে হয়েছে সংঘর্ষ। মঙ্গলবার রাতের সংঘর্ষ গড়িয়েছে পরের দিনেও। ভোলা বাস টার্মিনালে আধিপত্যের জেরে বেলা ১১টার দিকে ফের ধাওয়া পাল্টা দেওয়া হয় বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে। ছোড়া হয় ইট পাটকেল। এক পর্যায়ে ভাঙচুর চালানো হয় সিএনজি অটোরিকশায়, দেয়া হয় আগুনও, সৃষ্টি হয় থমথমে পরিস্থিতি। সংঘর্ষের ঘটনায় একে অপরকে দুষছে বাস শ্রমিক ও সিএনজি চালকরা। কালকে যে অধৈর্য যে কাহিনী করছে, ইট পাথর মেরে এবং গাড়ি ঘোড়ার যেভাবে অবরোধ করছে, এ বলার মতন না। এই জন্য আমরা সকাল ৯টা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি অঙ্গ সংগঠন। আমাদের ১৬০টা গাড়ি, এই গাড়ি ডিপুতে রাখতে আমাদের অনেক কষ্ট। এই ৬ মাস ধরে ওদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি, তোমরা এই জায়গাটা ছেড়ে দাও। পৌরসভা আলাদেরকেও আমরা বলছি, তারা বলছে, ওরা পৌরসভার কথা মানে না, আমাদের কথাও মানে না। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। আমরা উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি, শান্ত করার চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ইতিমধ্যে আমাদের সাথে নেভি, কোস্টগার্ড এবং র্যাব কাজ করছে এবং উভয় পক্ষের শ্রমিক যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। এদিকে মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের দ্বন্দ্বের পর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশাল বিভাগে চলছে বাস ধর্মঘট। রূপাতলী স্ট্যান্ড থেকে ১৬টি রুটে ছেড়ে যায়নি কোনো বাস। এতে বিপাকে পড়েন যাত্রীরা। বিকল্প জানে ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। নাদিম হোসেন, চ্যানেল 24।